দেখ বাবা, তুই ফার্স্ট টাইম এসেছিস, তোর ফার্স্ট দেখো কত মাছ, গোলাপ তুলছে, সুন্দর লাগছে। ও বললো চলে আসলো। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি নন্দী হিলস। তো চলো নন্দী হিলসের ব্লগটা শুরু করো। এটা একটা পপুলার জায়গা, ব্যাঙ্গালোরে সবাই যায় নন্দী হিলসে। আর এটা একটা হচ্ছে এখানে আঙ্গুর, ফেমাস আঙ্গুর পাওয়া যায়, বেশ ভালো খেতে আঙ্গুরগুলো। পাশেই আঙ্গুর ক্ষেত থেকে এরা তুলে বিক্রি করছে। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগে। এটা আঙ্গুর ক্ষেত, কিন্তু কেন আঙ্গুর নেই, নেই গো আঙ্গুর, দূর থেকে আমি ভেবেছি। আমরা আজকে এসেছি নন্দী হিলসে ওদের নিয়ে ঘুরতে। তো এই যে নন্দী হিলসে আঙ্গুরের ক্ষেত, এগুলোই দেখাচ্ছে। কিন্তু আঙ্গুরের তো এখন সিজন না, আঙ্গুর কিনলো। যে পাহাড়, তো যে আঙ্গুর আমরা কিনেছি। এখানে ওয়েদার খুবই ভালো। এই জায়গাটা কতটা উঁচু, সুন্দর লাগছে। এই যে নন্দী হিলস যাওয়ার রাস্তা, তার ধার দিয়ে ফুলের বাগান। এগুলো দেখো সারি সারি ফুল চাষ হয়েছে, চন্দ্রমল্লিকা এগুলো। ওইদিকে গোলাপ তুলছে। ভালোই বড় কিন্তু পাহাড়। ওই দিকটা দেখো, আমরা নন্দী হিলসে ঢুকছি। একটু উঁচু রাস্তা, পাহাড়ের দিকে উঠতে হয়, তো ওঠাই যায়, খুব একটা মানে রাস্তা চওড়াই আছে। তো আমরা একদম টপে উঠবো। তো এখানে আমরা পার্কিং করব, পার্কিং করে দেন আমাদের টিকিট কেটে আমরা উপরের দিকে যাব এন্ট্রান্সটায়। তো চলো দেখো, এখানে সব গাড়ি, আজকে প্রচুর ভিড়, আজকে স্যাটারডে, তো তাই জন্য অনেক এখানে ভিড়, সবসময় এখানে ভিড়ই থাকে। তো আমরা চলো এবার দেখো কীভাবে উঠি। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, এখান দিয়ে বাস বা অটো ছাড়ে। এই যে এখান থেকে এন্ট্রান্সটা নন্দী হিলসে, এখান থেকে ঢুকতে হয়। আর ওই দিকে আমরা গাড়িগুলো পার্ক করেছি। গাড়িটা দেখো কি সুন্দর লাগছে, দূরে পাহাড়টা, আর ওই যে আমাদের গাড়িটা। এই যে আমরা ঢুকছি এখান দিয়ে নন্দী হিলসে, মেইন এন্ট্রান্স এটা। ওই যে ওদিক দিয়ে দেখা যাচ্ছে। এই তো বাসগুলো করে চলো। বাসে চলো, ওখানে ভালোই দূর আছে। না না সেরম না, কতক্ষণ নেবে জিজ্ঞেস কর। অনেক মাছ, জুম করে দেখাই।
দেখো কত মাছ। হিলসের এন্ট্রান্স দিয়ে ঢুকেই এই জলাশয়টা দেখতে পাবে। তো এখানে প্রচুর মাছ, পুরো বাঁধানো জলাশয়, পরিষ্কার জল, খুবই সুন্দর লাগছে দেখতে। যারা বাসে যাবে না তারা এই দিক দিয়ে হেঁটে চলে যেতে পারো। এই হাঁটার পথটাও খুবই সুন্দর, বাট আমরা বাচ্চা নিয়ে আছি তাই আমাদের এই রোদে হাঁটতে পারছি না, কিন্তু হাঁটার পথটা বেশি ভালো লাগে। বাসে করে যাবো, অতটা হাঁটা ওখানে পসিবল। আমরা বাসে উঠে পড়েছি, সাইডে সিনারি দেখতে দেখতে চলে যাব। বেশিক্ষণ লাগবে না, জাস্ট 5 থেকে 6 মিনিট লাগবে। তো বাসেও মজা, হেঁটেও মজা, দুটোতেই মজা। আমরা একবার আগে এসেছিলাম যখন হেঁটে এসেছি। আর এটা হচ্ছে ময়ূরা পাইন টপ রেস্টুরেন্ট। তো এখানে ওপরেই টপে আছে এটা। তো আমরা এখন দুপুরবেলা লাঞ্চ খেয়ে নেবো এখানটার, মানে আমাদের খুব খিদে পেয়ে গেছে। তো চলো এখানকার লাঞ্চটা সেরে তারপর আমরা চারিদিকটা ঘুরবো। কত ভিউ দেখা হচ্ছে রে। তুই তো আসতে পারবি, আমরা তো আসতে পারবো। ও বললো চলে আসলো। দেখো 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 হনুমানকে, দেখো 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 হনুমানকে, দেখো চলে যাচ্ছি। ওকে দেখতে আবার দেখো, ওকে দেখতে এসছে। এই যে দেখ বাবা, তুই ফার্স্ট টাইম এসছিস, তোর ফার্স্ট সাথেই এই যে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া এবার অর্ডার করে নিচ্ছি। এবার আমরা তাড়াতাড়ি খেতে থাকবো, খিদে পেয়ে গেছে আমাদের সবার। যে এবার আমরা খেয়ে দিয়ে ভিউ পয়েন্টে চলে এসেছি, বাট এখানে দাঁড়ানোর উপায় নয়, মানে প্রচণ্ড হনুমানের উৎপাত এখানে। তো কোনো রকমে আমরা দাঁড়িয়ে এখানটার ফটো তুলেছি, বাট হনুমান যখন তখন গায়ে পড়তে পারে। বাট ভিউটা খুবই সুন্দর, বাট ফটো তোলার জো নেই, এত ভিড় এই জায়গাটা। নিচের দিকে তাকিয়ে আমাদের ভয় লাগছিল, জাস্ট মানে পুরো নিচটা দেখা যাচ্ছিল। আমরা এবার ভিউ পয়েন্ট থেকে অন্য দিকটা গেলাম। এই দিকটাও দারুণ সুন্দর, পুরো পাহাড়ের সারি দেখা যায় এই দিকটা দিয়ে। আরো আগে, আরো ওইদিকে পুরোটাই পাহাড়। এখানে একটা মন্দির আছে ভেতরে, তো আমরা মন্দিরের ভেতর যাইনি, বাট এখানে পুজো হয়। খুব ভালো একটা গুহার নিচে ভিতরের দিকে মন্দিরটা। তো এখানে এখন সবাই পুজোও দিতে আসে। বাবা এখান দিয়ে নামতে পারবো না, তোজোকে নিয়ে ফেরো না। আরো আগে যাওয়া যায়। এই ভিউটা ভালো না, ওইটা আরো বেশি ভালো। আরে এই দিক থেকে আরো আগে যাওয়া যায়। আমরা একটু ঘুরে আসলাম। এই দিকটা জাস্ট অসাধারণ, আমি এই দিকটাই বলছিলাম। আর এখানটা বসে থাকতে দারুণ লাগে। আর আরেকটু পরে হাওয়া চালু হবে, আরো সুন্দর লাগবে। জাস্ট মানে হাওয়ায় মনে হবে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এখানে দুটো দেখার মতো আছে, সানসেট আর সানরাইজ। তো আমরা কখনোই সানরাইজটা দেখতে পারিনি, অনেক সকালে আসতে হয়। আর সানসেটটাও দারুণ লাগে। আমি জানি না আজকে সানসেটটা দেখতে পারবো কিনা। তো এখানে মানে সকালেও আসে অনেকে, বিকেলেও সানসেট দেখতে আসে।
যে আমরা অনেকক্ষণ ছিলাম, আমাদের ঘোরা হয়ে গেল, তো আমরা এবার বাড়ি ফিরবো। তো নেমে যাচ্ছি সিঁড়ি থেকে, জাস্ট অসাধারণ লেগেছে। তো তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা। বাড়ি চয়ে যাচ্ছে গো। বাড়ি গেলে